নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টমভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা থাকতে দেখা যাচ্ছে। আটকে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে এই সময়। সাথে সাথে খরচের পরিমাণও এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত, কারণ এই সময় জাতকের ভুলে কোনো সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে কর্মক্ষেত্রে এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ব্যবসায়িক ক্ষেত্রেও এই সময় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, কোল্ড কফ, লোয়ার ব্যাক পেন এই জাতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।